আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক একটি বিষয় হচ্ছে আমরা মানুষকে, কোনো ব্যক্তিকে অথবা কোনো গোষ্ঠীকে দমানোর জন্য, তাদেরকে ডাউন দেওয়ার জন্য, সমাজে তাদের সম্মানকে নষ্ট করার জন্য, তাদের থেকে মানুষকে সরিয়ে নিয়ে আসার জন্য অথবা সেই ব্যক্তির থেকে মানুষকে সরিয়ে নিয়ে আসার জন্য আমরা তাদের সমালোচনা করি। অথচ একটা উত্তম আদর্শের সমালোচনা করে কখনো তার বিরুদ্ধে অবস্থান করে সফলতা অর্জন করা যায় না। যদি তার বিরুদ্ধে সফলতা অর্জন করতে হয়, তার এগেনস্টে থাকতে হয়, তাহলে আপনাকে তার থেকে উত্তম আদর্শ দিয়ে লড়াই করতে হবে। আপনি অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে সে আদর্শের পতন ঘটাতে আপনি পারবেন না। এটা সম্ভব না। পৃথিবীর ইতিহাসে যদি এটা সম্ভব হতো, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উত্তম আদর্শ মানুষের মাঝে প্রচার করেছেন, ইসলামকে সমুন্নত করার জন্য যে আদর্শ তিনি দেখেছেন, আবু জাহেল, উতবা, শাইবা, মক্কার বড় বড় শক্তিশালী কাফের মুশরিকদের নেতাকর্মীরা তারা নির্যাতন করে, জুলুম করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কটু কথা এগুলো বলে তাদেরকে, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে তারা বিলুপ্ত করতে পারত, কিন্তু সম্ভব হয়নি। এটা সম্ভব হবেও না, এটা কখনোই সম্ভব না। কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম আদর্শ দিয়েই আমাদেরকে মন জয় করেছেন। এজন্য যদি কেহ বা কোনো ব্যক্তিকে অথবা কোনো দলকে, গোষ্ঠীকে তার বিরুদ্ধে যদি নিজের শক্ত অবস্থান তৈরি করতে হয়, নিজেকে বেশি পরিচিতি লাভ করাতে হয়, তাহলে অনুত্তম আদর্শ দিয়ে তার সাথে কটু কথা বলে, তার সমালোচনা করে তার থেকে উত্তম হওয়া যায় না। সুতরাং উত্তম হতে গেলে তার থেকে উত্তম আদর্শ দেখাতে হবে, তার থেকে ভালো কাজ করতে হবে। আমাদের দেশে একটি নির্দিষ্ট দল আছে যাদেরকে বলা হয় সাহাবা বিদ্বেষী, অথচ তাদের জীবনটাই সাহাবায়ে কেরামদের জীবনের সাথে মিলে যাচ্ছে। তাদের কর্মপদ্ধতি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, সাথী সঙ্গী যারা ছিলেন তাদের সাথে মিলে যাচ্ছে, অথচ তাদেরকেই বলা হচ্ছে তারা সাহাবা বিদ্বেষী। কি আজীব! এই বাংলাদেশে সব থেকে বেশি যারা সাহাবীদেরকে নিয়ে কথা বলেন, সাহাবীদের জীবনী নিয়ে কথা বলেন, তাদেরকে বলা হচ্ছে সাহাবী বিদ্বেষী। বলা হচ্ছে আকীদা ঠিক নেই, তাদের আকীদায় সমস্যা আছে। তাদের আকীদা ঠিক নেই। যারা বলছেন তাদের জ্ঞানের স্বল্পতার কারণে কথাগুলো বলেন। তারা শুধুমাত্র তাদেরকে ডাউন দেওয়ার জন্য কথা বলেন। যুগ যুগ ধরে তাদের বিরুদ্ধে কথা বলে আসছে, তাদের বিরুদ্ধে ফতোয়ার ফেনা তুলে ফেলতেছে। কিচ্ছু তো করতে পারেনি, জনগণ থেকে তাদেরকে বিচ্ছিন্ন করতে পারেনি, বরং দিন দিন তাদের জনশক্তি বৃদ্ধি পাচ্ছে। আগে ছিল 10 জন, এখন হয়েছে 20 জন। আগে ছিল 20 জন, এখন হয়েছে 40 জন। আর আপনারা যারা তাদের সমালোচনা করছেন, তাদেরকে ডাউন দেওয়ার জন্য, তাদেরকে দাবিয়ে দেওয়ার জন্য, দমিয়ে দেওয়ার জন্য যে অসত্য কথাগুলো মানুষের মাঝে প্রচার করে বেড়াচ্ছেন, অসত্য কথাগুলোর কারণে আপনারা মানুষের কাছে ঘৃণার পাত্র হিসেবে তৈরি হচ্ছেন। এই জন্য আসুন, কোনো দলকে, কোনো গোষ্ঠীকে অথবা কোনো ব্যক্তিকে ডাউন দেওয়ার জন্য অথবা তার সম্মানকে নষ্ট করার জন্য, তার জনপ্রিয়তাকে নষ্ট করার জন্য আমরা তাদের সমালোচনা নয়, বরং আমরা তার থেকে উত্তম আদর্শ দিয়ে ভালো কাজ করে আমরা যদি পারি, তাহলে তাদেরকে বা তাকে আমার থেকে নিচে নিয়ে যায়। অন্যথায় সম্ভব না। যারা আত্মবিশ্বাসী না, যে মানুষগুলো আত্মবিশ্বাসী হতে পারেনি, অন্যকে দেখে হিংসায় জ্বলে, হৃদয় খান খান হয়ে যায় এবং ভীত সন্ত্রস্ত হয়, না জানি তাদের এই কাজের কারণে, না জানি তাদের এই পদক্ষেপের কারণে আমরা কত নিচে নেমে চলে যাই, আমাদের কত অধপতন হয়। এই চিন্তা চেতনা মাথার ভিতরে সারাক্ষণ ঘুরপাক খায়, আর তাদের বিরুদ্ধে শুধু কথা বলে, তাদের বিরুদ্ধে ফতোয়া দেয়। তারা এইটা করে না, ওটা করে না, এটা করে না, ওটা করে না, এটা ভালো না, ওটা ভালো না, এ বিদ্বেষী, সে বিদ্বেষী, বিভিন্ন ধরনের কথাবার্তা বলে
তারা তাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে চায়। মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে সম্মান দেন তার সম্মান নষ্ট করার মতো আর পৃথিবীতে কোনো শক্তি নাই।